তারেক রহমান সাহেবের রাষ্ট্র কাঠামোর 31 দফার 24 নাম্বার পয়েন্টে আপনারা দেখবেন সেখানে নারীর ক্ষমতায়ন, নারীর মর্যাদা নিয়ে কথা বলা হয়েছে। এই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। আমরা নারীরা শুধুমাত্র সংসারের অঙ্গ নয়, আমরা নারীরা একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি জাতির অগ্রগতির চালিকা শক্তি। আমাদের যদি ঠিক মতন শিক্ষিত করা যায়, সচেতনতা তৈরি করা যায় এবং আমাদের মধ্যে যদি মূল্যবোধ গড়ে ওঠে, আমরা যদি স্বাবলম্বী হয়ে উঠি, তাহলে শুধুমাত্র আমরা আমাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করব না, আমরা একটি জাতির পরিবর্তন করব। আপনারা জানেন আমরা মায়ের জাতি, আমরাই পারি একটি সন্তানকে 9 মাস 9 দিন গর্ভে ধারণ করে একটি সন্তান জন্ম দিতে এবং সেই সন্তানকে শিক্ষিত করে জাতির উন্নতশীল হিসেবে গড়ে তুলতে পারি না আমরা? নেপোলিয়ন সাহেব বলেছিল, আমাদের একটি শিক্ষিত মা দাও, আমরা একটি শিক্ষিত জাতি দিব। মনে আছে? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই কথা মনে রেখেই তিনি যখন 1991 সাল থেকে 96 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন, উনি তখন ছাত্রীদেরকে, বাংলাদেশের ছাত্রীদেরকে 8ম শ্রেণী পর্যন্ত ফ্রিতে পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। একইভাবে উনি যখন 2001 থেকে 2005 সালে ক্ষমতায় আসেন, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, তিনি তখনও দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলাদেশের ছাত্রীদের ফ্রিতে পড়ানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। এটাই প্রমাণিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীকে নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং যেমন ইসলামেও গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের নারীদের নিয়ে, দেওয়া হয়েছে না? কাজেই আমরা বিশ্বাস করি, আমরা নারীরা যদি নারীদের পক্ষে থাকি তাহলেই সম্ভব এই দেশকে গড়ে তোলা, এই জাতিকে গড়ে তোলা, এই সমাজ ব্যবস্থাকে উন্নত করা। আপনারা জানেন আমাদের দেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিল না? একইভাবে আমি স্বপ্ন দেখতে চাই, আপনাদের চোখের মাধ্যমে স্বপ্ন দেখতে চাই, আমি শেরপুর সদর 1 আসন থেকে প্রথম নারী নেত্রী হতে চাই, যে কিনা জাতীয় সংসদে যে আমার মা বোনদের জন্য কথা বলবে। এবং আমি বিশ্বাস করি শেরপুরের 3টা আসনের মধ্যে শেরপুরে একজন যদি মেয়ে থেকে থাকে, সন্তান থেকে থাকে, কন্যা হয়ে থাকে আপনাদের, সে হচ্ছে ডাক্তার প্রিয়াঙ্কা, যে জাতীয় সংসদে যাওয়ার জন্য আপনাদের কণ্ঠস্বরের মাধ্যমে, আপনাদের কণ্ঠস্বরে আমি কথা বলতে চাই। এই কারণে আপনারা যদি আমাকে জাতীয় সংসদে যাওয়ার ব্যবস্থা করে দেন, ইনশাআল্লাহ আমি আমার মা বোনদের নিয়ে কাজ করব। আমাদের শেরপুরে অনেক তরুণ আমার ছোট বোনেরা আছে যারা পড়াশোনা করছে, চাকরি পায় না, আমার ভাইরাও আছে চাকরি পায় না। আমি ইনশাআল্লাহ জাতীয় সংসদে গেলে 18 মাসের মধ্যে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ বেকারের চাকরির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। যার যতটুকু যোগ্যতা আছে শিক্ষাগত, ঠিক ততটুকু যোগ্যতা থেকেই কাজ করবে। কেউ হাতের কাজ করবে, কেউ চিকিৎসক হবে, কেউ টিচার হবে, এক একজন এক এক পেশায় যাবে, এক একজনের যোগ্যতা অনুযায়ী ইনশাআল্লাহ। এবং আমার মা চাচিরা যেন ঘরে না বসে থাকে, তারাও যেন আর্থিকভাবে স্বাবলম্বী হয়, সেই ব্যাপারে ইনশাআল্লাহ আমি কাজ করব। এই ছাত্র আমাদের জুলাই আন্দোলনের সময় শহীদ হয়েছিল, যার কারণে, যেই শহীদদের কারণে আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি। এই শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। এই শহীদদের জন্য আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার থেকে আজ রেহাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবং আমি শহীদ পরিবারের জন্য দোয়া করি এবং শহীদ আত্মার মাগফিরাত কামনা করি, তারা অবশ্যই জান্নাতবাসী হবে, তারা সব সময় আমাদের শেরপুরের মাটিতে বেঁচে থাকবে, আমাদের মনের মধ্যে বেঁচে থাকবে। আপনারা জানেন বর্তমানে প্রায় 5 লক্ষ শিক্ষক ঢাকায় আন্দোলন করছে। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়,
আমরা তাদের ন্যায্য মূল্যায়ন করব এবং তাদেরকে আমরা সম্মানিত করব। আর যে কয়টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে জাতীয়করণের ব্যাপারে অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ করব, অবশ্যই তারা শিক্ষকদের ন্যায্য মূল্যায়ন করবে। আপনারা যতটুকু বিশ্বাস করেন বাংলাদেশের সামনে প্রধানমন্ত্রী হবে তারেক রহমান, বিশ্বাস করেন তো? শেরপুর সদর এক আসন থেকে যদি ধানের শীষের প্রতীকের প্রার্থী জাতীয় সংসদে না যায়, শেরপুরের উন্নয়ন হবে মা বোনেরা? হবে না। কাজেই ধানের শীষ ছাড়া আর কোন প্রতিষ্ঠিত দল বর্তমানে বাংলাদেশে আছে? কাজেই আমরা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সবচেয়ে জনপ্রিয় দল। এই দলের বাইরে শেরপুর সদর এক আসনে আর কোন ভোট হবে না। ঠিক আছে তো? আত্মীয় স্বজন সকলকে সাথে নিয়ে আমরা কোন মার্কায় ভোট দিব? কোন মার্কায় ভোট দিব? মার্কা মোদের। আমার মা বোনের মুখ থেকে শুনতে চাই, চাচারা একটু থামুন। মার্কা মোদের, মার্কা মোদের।